হ্যালো, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেরাজ হোসেন HTML5 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই লেসনে আমরা দেখব HTML5 এর কোডিং করার জন্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোডিংয়ের জন্য আমাদের এডিটরের প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা কোন এডিটর ব্যবহার করব কিংবা কোন কোন ধরনের এডিটর আছে আমরা সেগুলো একটু দেখব। এডিটর অনেক ধরনের আছে, এক এক এডিটর এক এক রকম, তবে সবগুলোতেই কাজ করা সম্ভব। HTML বলেন, CSS বলেন, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, সকল এডিটরে সকল কাজ করা সম্ভব। যেমন এডিটরের মধ্যে আছে নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, সাবলাইম টেক্সট, এরকম রিলেটেড আরও অনেক এডিটর আছে। তবে সেখান থেকে আমাদের কাছে যেটি ভালো মনে হয় সেটি দিয়ে আমরা কাজ করতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে যেটি ভালো লাগবে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নোটপ্যাড যেই এডিটরটি সেটি উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়া থাকে। এই যে এখানে পাবেন, হয়তো কিবা যদি এখানে না থাকে তাহলে এখানে নোটপ্যাড লিখলে চলে আসবে, নোটপ্যাড লিখলে চলে আসবে উইন্ডোজ 7 এই ঘরটিতে। তাছাড়া নোটপ্যাড প্লাস প্লাস, এটি আপনাকে notepad++.org এই সাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি এই ইউআরএলটিতে গিয়ে এই ডাউনলোডে ক্লিক করার পরে এটি ডাউনলোড হবে, তারপরে এটি ইনস্টল করে এটি ব্যবহার করতে পারেন। এটি নোটপ্যাডের চেয়ে আরেকটু ভালো বা আরেকটু সুন্দর স্ট্রাকচার এটির। তারপরে আছে ড্রিমওয়েভার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন সোর্স, তবে ড্রিমওয়েভার কিন্তু ওপেন সোর্স না, এটি হচ্ছে পেড সফটওয়্যার, কারণ এটি টাকা দিয়ে কিনতে হয়। যেমন এই যে দেখেন ড্রিমওয়েভার সিসি, তাহলে এটির দাম হচ্ছে $19.99, তার মানে প্রায় $20। এই এডিটরটি আপনি $20 মূল্যে কিনতে হবে। তবে গুগলে সার্চ করে এগুলো ফ্রিও পাওয়া যায়, ক্র্যাক ব্যবহার করে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি ব্যবহার করতেছি, ক্র্যাক ব্যবহার করে ফ্রিতে ডাউনলোড করে সেটাই আমি ব্যবহার করতেছি। তারপরে আছে সাবলাইম টেক্সট, এটিও ভালো জনপ্রিয় একটি এডিটর। ড্রিমওয়েভারও অনেক জনপ্রিয় একটি এডিটর, সাবলাইম টেক্সটও একটি জনপ্রিয় এডিটর। সাবলাইম টেক্সট আপনি ডাউনলোডে যে এখান থেকে করতে পারেন সাবলাইম টেক্সট /3, যেহেতু এখন আপডেট ভার্সন হচ্ছে সাবলাইম টেক্সট 3, সেজন্য আপনি /3 দিয়ে তারপরে এই যে এখানে এই যে উইন্ডোজ যে ভার্সনটি সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমরা ড্রিমওয়েভার দিয়ে কাজ করব আমি, সেজন্য আপনারা ড্রিমওয়েভার দিয়ে কাজ করবেন কিংবা অন্য এডিটর দিয়ে কাজ করলে চলবে, তাতে কোনো সমস্যা নাই। তবে এই ড্রিমওয়েভার সফটওয়্যারটি আমি যে ক্র্যাক ব্যবহার করে এটি ব্যবহার করতেছি, ক্র্যাক সহকারে আপনাদেরকে আমাদের সাইটে দিয়ে দেওয়া হবে, tutorialtune.com এই সাইটটিতে সফটওয়্যার ক্যাটাগরিতে ওটি আপলোড করে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে নামিয়ে ব্যবহার করতে পারেন। যাক, আমরা এখন দেখলাম নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার এই এডিটরগুলোর মধ্যে আমরা আমাদের HTML কোডিং করতে পারবো। এখন আমরা একটু কোডিং করে দেখি। যেমন আমরা HTML কোডিং করতে হলে প্রথমে
HTML নামের একটি ট্যাগ আছে HTML। এই HTML ট্যাগটি শুরু করতে হবে প্লাস এই HTML ট্যাগটি শেষ করতে হবে। এটি হচ্ছে একটি ট্যাগ। তারপরে হচ্ছে হেড HEAD হেড। হেড শুরু করতে হবে, হেড শেষ করতে হবে। তারপরে হচ্ছে বডি BODY বডি। এই যে দেখেন ডিমাইভারের সুবিধাটা হচ্ছে এরকম যে আমি তারপরে হেডের মধ্যে থাকবে টাইটেল। এই যে আমি TI লিখলাম সাথে সাথে আমাকে দিচ্ছে যে আপনি এখান থেকে কোন কোডিংটা চাচ্ছেন। টি ক্যাটাগরির আন্ডারে যে কোডিংগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন টাইটেল। এই যে টাইটেল দেখাচ্ছে, টাইটেল আমার পুরো স্পেলিংটা মুখস্থ রাখতে হচ্ছে না। টাইটেল লেখার পরে এই যে আমরা কোডিংগুলো করছি, এই কোডিংগুলো মূলত হচ্ছে HTML এর ফরম্যাট। আমাদের HTML এর কোনো কোডিং করতে হলে ঠিক এইভাবে ফরম্যাটটি লিখতে হবে। HTML শুরু করতে হবে, শেষ করতে হবে। তারপরে হেডিং শুরু করতে হবে, শেষ করতে হবে। হেডিং এর পরে হচ্ছে বডি শুরু করতে হবে, শেষ করতে হবে। আর এই যে টাইটেল, এই টাইটেলটি হচ্ছে গিয়া আমাদের ব্রাউজারে কি টাইটেল প্রদর্শন করবে সেটি। টাইটেল শুরু করতে হবে, শেষ করতে হবে। যেমন আমরা এখানে টাইটেলের নাম দিলাম 1। যেমন ফার্স্ট সাইড দেই IRST ফার্স্ট সাইট, এটা মানে ফার্স্ট সাইট আমরা টাইটেলের নাম দিলাম। এটি আমাদের ব্রাউজারে ফার্স্ট সাইট আকারে প্রদর্শন করবে, সেটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর এই যে HTML এর এটি হচ্ছে স্ট্রাকচার। তবে আমরা একটি জিনিস এখানে এখনো লিখি নাই, সেটা হচ্ছে HTML5। আমরা যে এই HTML কোডিংগুলো করতেছি এটা HTML5 না 4 না XHTML, সেটা তো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে প্রথম, আমরা সেটি করিনি। তবে HTML5 যে কোডটি ডিফাইন করতে হবে সেটি নট ডক টাইপ। নট ডক টাইপ HTML। এই কোডিংটি হচ্ছে HTML5 এর। এই কোডিং দ্বারাই এই যে আমরা HTML5 এর ডকুমেন্ট তৈরি করতেছি, এই কোডিংটি তা নির্ধারণ করবে। তবে এই কোডিংটি HTML4 কিংবা XML এর সময় প্রযোজ্য ছিল, তবে তার সাথে আরো কিছু ট্যাগ যুক্ত হতো এবং URL যুক্ত হতো। ওগুলো যুক্ত করে দিয়ে বুঝিয়ে দেওয়া হতো যে এটা XML কিংবা HTML। যা হোক, এখন আমরা HTML এর এই যে ফরম্যাটটি জানলাম। প্রথমে হেডিং দিয়ে শুরু করতে হয়, HTML দিয়ে শুরু করতে হয়, শেষ করতে হয়। তারপরে HTML এর মধ্যে এখানে হেডিং শুরু করতে হয়, হেডিং শেষ করতে হয়, এবং বডি শুরু করতে হয়, বডি শেষ করতে হয়। এইভাবে দিয়ে আমাদের HTML ফরম্যাটটা, এই HTML ফরম্যাটটা হচ্ছে এটি মূলত। তারপরে দিয়ে এখানে হেডিংয়ের মধ্যখানে টাইটেল শুরু করতে হয়, টাইটেল শেষ করতে হয়। এখন আমরা দেখব এই টাইটেলটি আসলে কোথায় প্রদর্শন করে। এই টাইটেলটি আমরা একটু গিয়ে দেখে আসি। তাহলে আমাদের এই ফাইলটি কি করতে হবে, সেভ করতে হবে। এই ফাইলটি সেভ করতে হলে Ctrl+S কিংবা এই যে এখান থেকে ফাইল থেকে এই সেভ থেকে গিয়ে আমরা ডিফাইন করে দিলাম ডেস্কটপে গিয়ে আমরা এখন এই ফাইলের একটা নাম দিতে হবে। এই ফাইলের নাম দিলাম আমরা ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স। এখন এই ফাইলের নাম দিলাম আমরা ইন্ডেক্স। এটি কি ফাইল? এটি PHP ফাইল না জাভাস্ক্রিপ্টের ফাইল নাকি HTML এর ফাইল না CSS এর ফাইল, সেটি তো আমাদেরকে বলে দিতে হবে। তাহলে সেটি বলে দিতে হলে আমাদেরকে ডট দিয়ে HTML
লিখলে ডট এক্সটেনশন HTML, এক্সটেনশন HTML টাই হচ্ছে গিয়া HTML ডিফাইন করার একটি নিয়ম। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, আরেকটা জিনিস শিখলাম কি, ফাইলের নামের পরে ডট HTML লিখে এক্সটেনশন সেট করে দিতে হয়। তাহলে এখন ব্রাউজার চিনবে এটি HTML ফাইল। আচ্ছা যাক, তার আমরা লিখলাম HTML ডট ইন্ডেক্স ডট HTML। এখন এটিকে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে এটি আমরা এখন ডেস্কটপে গিয়ে দেখি, এই যে ডেস্কটপে ইন্ডেক্স নামের এই ফাইলটি আমাদের সেভ হয়েছে। এখন এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আমরা দেখি এই যে আমরা যে ফার্স্ট সাইট লিখলাম এটি দেখেন, এই যে এখানে FIRST ফার্স্ট SITE সাইট, এটি আমাদের কি ট্যাবের মধ্যে, ব্রাউজারের ট্যাবের মধ্যে প্রদর্শন করতে আছে এই টাইটেলটি। তাহলে আমরা এই টাইটেল ট্যাগ কি জন্য ব্যবহার আমরা সেটি বুঝে গেলাম, কিবা জানলাম। হেডিংয়ের মধ্যখানে টাইটেল লিখতে হয়। তবে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে বডি, এই বডির মধ্যে আমাদেরকে এই ব্রাউজারে আমাদের যে ডকুমেন্টগুলো প্রদর্শন করতে হবে আমাদের এই ফাইলের মধ্যে, সেগুলো আমাদের বডির মধ্যে লিখতে হবে। পরবর্তীতে আমরা বডির মধ্যে কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।